রবিবার দিনটা সবার ছুটি থাকলেও আমাদের ছুটি নেই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমি আজকে রবিবার দিনটা কিভাবে রান্না করলাম আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রেসার কুকার বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়েছি, তার মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নে দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজ কিছুক্ষণ ভাজার পরে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। সেটা জল দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে আমি দিয়ে দেবো এবার মাটনটা তার 30 মিনিট আগে আমি মাখিয়ে রেখেছিলাম। টক দই, আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট, সর্ষের তেল, লবণ, হলুদ দিয়ে সেটাই আমি দিয়ে দিলাম। সেটাও আমি এখন আরও 3-4 মিনিট মতো কষাবো। যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ে। দেখো আমার কষানোটা প্রায় হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব আলুটা আজকে আমি ভাজিনি, ওর মধ্যে দিয়ে আমি এখন ভাজবো। আর সঙ্গে দিয়ে দিয়েছি 2টো গোটা রসুন। তো আলু আর মাংস আরও আমি 3-4 মিনিট মতো ভেজে নিচ্ছি। সঙ্গে আর একটু লবণ দিয়ে দিলাম। 3-4 মিনিট মতো ভাজার পরে দেখো তেল ছেড়ে দিয়েছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আর প্রেসার কুকারে আমি 3টা সিটি দিয়ে নেব। সিটি দেওয়া হয়ে গেছে। এবার আমি একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিচ্ছি। এরপর দেখো কড়াতে একটু ঢেলে নিয়েছি, যাতে দিতে আমার সুবিধা হয় আর তোমাদের দেখাতেও আমার সুবিধা হয়। এবার আমি বাটিতে নামিয়ে নিচ্ছি। মাঝে মাঝে এভাবে কিন্তু করলে খারাপ লাগে না, বরঞ্চ খেতে ভালোই লাগে আর খাটনিটাও একটু কম হয়। মাটনটা আমার বাটিতে দেওয়া হয়ে গেল। এবার আমি চলে যাব রবিবারের দুপুরের মেনুতে কি ছিল। তো দুপুরের মেনুতে ছিল সাদা ভাত, সঙ্গে একটা কাঁচা লঙ্কা, আর ছিল স্যালাড, পেঁয়াজ, শসা, গাজর। তার সঙ্গে ছিল একটা সবজি, যেটা আমি সজনে ডাঁটা, আলু, পটল, বেগুন, মিষ্টি কুমড়ো সব দিয়ে বানিয়েছিলাম। আর তার সঙ্গে ছিল কাতলা পোনার ঝাল। আর সঙ্গে তো রয়েছে মাটন। তো এই ছিল আমার দুপুরের মেনু। আমার রবিবারের দুপুরের মেনুটা তোমাদের কেমন লাগলো জানিও। আর ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।